ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল সকালে পাম সানডে উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই স্থানীয় সময় সকাল ১০টা ১৫ দিকে দুটি রুশ ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। তিনি আরও জানান, এই ভয়াবহ হামলায় কমপক্ষে ৮৪ জন আহত হয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের সরকারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিডিওতে দেখা গেছে, মধ্য সুমির আশপাশে ধ্বংসস্তূপ এবং ধোঁয়ার মধ্যে মৃতদেহ পড়ে আছে। সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্টেম কোবজার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, এই পবিত্র পাম সানডের দিনে আমাদের সম্প্রদায় একটি ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়েছে। এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা করছে। গত ১১ এপ্রিল ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠকের পর ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের আলোচনা ঠিক পথেই এগোচ্ছে। তবে মাঝে মধ্যে এমন সময় আসে যখন আপনাকে হয় কিছু করতে হবে, না হয় চুপ থাকতে হবে। ১৩ এপ্রিল হামলার পর জেলেনস্কি বলেন, তাদের সঙ্গে আলোচনা কখনোই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা থামাতে পারেনি। একজন সন্ত্রাসীর জন্য যেমন ব্যবস্থা নেওয়া দরকার, রাশিয়ার বিরুদ্ধেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা স্থগিত করার বিষয়ে একমত হয়েছিল রাশিয়া, কিন্তু এর পরেও তারা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি ইউক্রেনের। ইউক্রেনের পক্ষ থেকে একটি বৃহত্তর যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করা হয়, কিন্তু রাশিয়া এমন কিছু শর্ত আরোপ করে যার ফলে কার্যত এই যুদ্ধবিরতি চুক্তি বন্ধ হয়ে গেছে। সুমিতে হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, সবাই জানে রাশিয়া একাই এই যুদ্ধ চায়। আজ এটা স্পষ্ট যে রাশিয়া একাই এটি চালিয়ে যেতে চায়। তাদের কাছে মানুষের জীবন, আন্তর্জাতিক আইন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কোনো মূল্য নেই। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে ২টি হামলা চালিয়েছে। তবে ইউক্রেন এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ভূখণ্ডের প্রায় ২০% অঞ্চল নিয়ন্ত্রণ করছে রাশিয়া।